হ্যালো, আজকে আমরা পড়ব জওহরলাল নেহরু লেখা দ্য বুক অফ নেচার, প্রকৃতির বই। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী and the first Prime Minister of Independent India এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well. তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। The Discovery of India, Glimpses of World History and Autobiography are some of his noted works. The Discovery of India, Glimpses of World History and Autobiography এই বইগুলো তার লেখাগুলির মধ্যে অন্যতম। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira. 1920 শেষের দিকে তিনি লিখেছিলেন কয়েকটি চিঠি, সিরিজ অফ লেটার্স মানে কয়েকটি চিঠি পরপর, টু হিজ ইয়ং ডটার ইন্দিরা, তার ছোট মেয়ে ইন্দিরাকে, টু শেয়ার হিজ আইডিয়াজ, থটস অ্যান্ড নলেজ উইথ হার, তার ধারণা, চিন্তা এবং জ্ঞান শেয়ার করার জন্য তার মেয়ে ইন্দিরার সঙ্গে। দিজ লেটার্স ওয়ার লেটার কম্পাইলড, এই চিঠিগুলি পরবর্তীতে কম্পাইল একত্রিত করা হয় অথবা লিপিবদ্ধ করা হয় ইনটু এ বুক, একটা বইয়ে। বইটার নাম রাখা হয় লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। দ্য প্রেজেন্ট টেক্সট, যে টেক্সটটা আমরা পড়ব, দ্য বুক অফ নেচার, এই টেক্সটটা ইজ হয় অ্যান এক্সার্প্ট, একটা উদ্ধৃতাংশ, ফ্রম দ্য বুক, ওই বইটার, যেটা সবগুলো চিঠিগুলো একত্রিত করে লেখা হয়েছিল, ওই বইটার একটা অংশ। আমরা ইউনিট 1 শুরু করব। তো হোয়েন ইউ অ্যান্ড আই ওয়ার টুগেদার, যখন তুমি এবং আমি একসঙ্গে থাকতাম। ইউ অফেন আস্কস মি, তুমি আমাকে প্রায় জিজ্ঞাসা করতে। কি জিজ্ঞাসা করতো? কোয়েশ্চেনস, প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস, অনেক কিছু সম্বন্ধেই জিজ্ঞাসা করতো। অ্যান্ড ট্রাই টু অ্যান্সার দেম, এবং আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতাম। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি মুসৌরিতে। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি এখন এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আর আমাদের মধ্যে সেই রকম কথাবার্তা আর হয় না। আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট, আমি তার জন্যই, দেয়ারফর মানে তার জন্যই, গোয়িং টু রাইট, তোমাকে গোয়িং টু রাইট লিখতে যাচ্ছি বা লিখছি, টু ইউ, তোমাকে। কি লিখছে? ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস অফ হিস্টোরি অফ আওয়ার আর্থ, সময়ের পরিপ্রেক্ষিতে বা সময় সাময়িক, শর্ট অ্যাকাউন্টস অফ হিস্টোরি, শর্ট অ্যাকাউন্টস অফ হিস্টোরি মানে ওই ছোট ছোট ঘটনাগুলি, কিসের? অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং আরো বিভিন্ন দেশগুলির সম্বন্ধে। গ্রেট অ্যান্ড স্মল, বড় ছোট। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলোতে এগুলো বিভক্ত হয়ে আছে। ইউ হ্যাভ রেড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, তুমি ইংলিশ হিস্ট্রি সম্বন্ধে কিছুটা পড়েছো। অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতীয় ইতিহাস সম্বন্ধে, এবং
এখানে ইংলিশ হিস্ট্রি বলতে ব্রিটিশদের ইতিহাস সম্বন্ধে তুমি পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে শুধুমাত্র একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি, যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, যদিও ইন্ডিয়া একটা বড় দেশ, কিন্তু শুধুমাত্র হচ্ছে একটা ছোট পৃথিবীর পৃষ্ঠতলের একটা ছোট অংশ। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য হিস্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি উই ওয়ান্ট টু নো সামথিং, আমরা যদি কিছু জানতে চাই, কি সম্বন্ধে? অ্যাবাউট দ্য হিস্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর গল্পগুলি, উই মাস্ট থিঙ্ক, আমরা ভাববো, কি ভাববো? আমরা অবশ্যই ভাববো অফ অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের কথা, অ্যান্ড অল দ্য পিপলস, সমস্ত মানুষের কথা, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা এখানে বাস করে তাদের কথাও ভাববো। শুধুমাত্র আমরা ইন্ডিয়ার কথা ভাববো না, ভাববো সমস্ত দেশের কথা, সমস্ত মানুষের কথা যারা এই পৃথিবীতে বাস করে। অ্যান্ড নট মেরিলি of one little country where we may have been born, শুধুমাত্র একটা দেশের, ছোট দেশের কথাই ভাববো না যেখানে আমরা জন্মগ্রহণ করেছি। I am afraid I can only tell you very little, আমার মনে হয় যে আমি তোমাকে খুব কমই বলছি। I can only tell you very little, আমি খুব কম সংক্ষিপ্ত তোমাকে বলতে পারছি। In these letters of mine, আমার এই চিঠিগুলিতে। But that little I hope, কিন্তু এই ছোট্ট চিঠিটা I hope, আমি মনে করি, will interest you, তোমার মনে আগ্রহ জন্মাবে, and make you think of the world as a whole, এবং তোমাকে ভাবিয়ে তুলবে এই পৃথিবী সম্বন্ধে, and of other peoples, এবং অন্য মানুষগুলির সম্বন্ধে, in it, এখানে পৃথিবীতে যারা সব মানুষ বসবাস করে তাদের সম্বন্ধে, as our brothers and sister, এবং আমাদের সবাই ভাই বোন হিসাবে। when you grow up, তুমি যখন বড় হবে, you will read about the history of the earth, তুমি পড়বে পৃথিবীর গল্প, history of the earth and her peoples, এবং তাদের মানুষের কথা, in fat books, মোটা বইয়ে, and you will find it more interesting, এবং এটা তোমার কাছে খুব মজাদার হবে, than any other story or novel, এবং তুমি হিস্টোরি এবং অন্য গল্প এবং উপন্যাস থেকে, that you may have read, তুমি যেগুলো পড়েছো সেগুলি, যে তুমি স্টোরি, গল্প এবং নভেল, উপন্যাস পড়েছো তাদের সেইগুলো থেকে এটা আরো মজাদার হবে, ইন্টারেস্টিং। You know, of course, তুমি অবশ্যই জানো, that, যে our earth is very very old, আমাদের পৃথিবীটা অনেক অনেক পুরাতন, millions and millions of years old, লক্ষ লক্ষ বছর পুরানো, and for a long time, এবং অনেক যুগ যুগ ধরে, there were no men or women living in it, there were no men or women living on it, সেখানে কোনো মানুষ, পুরুষ বা মহিলা বা নরনারী বাস করতো না, ছিল না। There were no men or women living in it, সেখানে কোনো নরনারী বাস করতো না। Before the men came, মানুষ আসার আগে, there were only animals, সেখানে এই পৃথিবীতে শুধুমাত্র পশুরাই ছিল। And before the animals, এবং এই প্রাণীদের আসার আগে, there was a time, এক সময় ছিল, when
যখন no kind of life existed on the earth, কোনো জীবনের no kind of life, কোনো জীবনের অস্তিত্ব existed অস্তিত্ব ছিল না on the earth পৃথিবীতে। It is difficult to imagine this world of It is difficult to imagine, কল্পনা করা খুব কঠিন বা কল্পনা করতে করাই যায় না যে this world of ours, আমাদের এই পৃথিবী, which is so full today, আজকে আমাদের এই পৃথিবীটা পূর্ণ হয়ে আছে কি দিয়ে? of all kinds of animals and men, সমস্ত ধরনের মানুষ, প্রাণী, মানুষ দিয়ে। এবং to be without them, এবং তখন তখন কেউ কিছুই ছিল না পৃথিবীতে, এখন ওই পৃথিবীটা এখন সব ধরনের প্রাণী এবং মানুষে পূর্ণ আছে। But scientists and those who have studied, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই পৃথিবী সম্বন্ধে পড়াশোনা করছে বা করেছে, and thought, ভাবে, a great deal, এই পৃথিবী সম্বন্ধে অনেক কিছুই যারা ভাবে, about these matters, এই বিষয় সম্বন্ধে, tell us, আমাদের বলে, that যে there was a time, এক সময় ছিল, when, যখন, the earth was too hot, পৃথিবী খুব গরম ছিল, for any living being to live on it, কোনো জীবন্ত প্রাণীর বাস করার জন্য এটা খুব গরম ছিল। And if we read their books, যদি আমরা তাদের বইগুলো পড়ি, and study, ভালোভাবে পর্যবেক্ষণ করি, কি পর্যবেক্ষণ করি? and study the rocks and the fossils, এবং ওই পাথর, পাহাড়, পর্বতগুলো এবং the fossils মানে দেহাবশেষগুলি, the remains of old animal, প্রাণীর দেহাবশেষ, we can ourselves see, আমরা নিজেরাই দেখতে পাবো যে that this must have been so, এরকম কিছু একটা ঘটেছে, সেটা আমরা নিজেরাই দেখতে পাবো।